ওকে, তো আজকে আমরা যে স্টার্ট করব সেটা হচ্ছে কি, টেস্ট পেপারটা আমরা এখন স্টার্ট করছি। ঠিক আছে, টেস্ট পেপারে এটা হচ্ছে প্রথম স্কুল। ঠিক আছে, এটা যে ফার্স্ট স্কুল। আমি যেটা টেস্ট পেপার করাচ্ছি সেটা হচ্ছে 2022-এর টেস্ট পেপারটা করাচ্ছি, মানে 2021-22 যেটা লেখা আছে, এই 2021 আর 2022 যেটা লেখা আছে সেই টেস্ট পেপারটা আমি এখন করাচ্ছি। এবং সেই টেস্ট পেপারে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমি এখানে সলভ করে দিচ্ছি। ঠিক আছে, মানে এখানে অনেক থিওরিটিক্যাল কোশ্চেন আছে, তো যেগুলো ম্যাথ যেগুলো সেগুলো আমি ওখানে ফোকাস করছি। বেশ। এবং এর বাইরে তোমাদের যদি কোনো অঙ্ক ডাউট থাকে তো আমাকে বলবে, তো সেটার উপর আমরা ডিসকাস করে দেবো। আমি একটা সেটা নিয়ে ভিডিও বানিয়ে নেবো। ওকে? বেশ। আমার যেগুলো মনে হয়েছে যে যেগুলো একটু টিপিক্যাল আছে বা একটু কঠিন লাগতে পারে সেগুলো আমি নিয়ে এখন ডিসকাস করছি। ওকে। তাহলে দেখো, ১ম যে প্রবলেমটা আমি এখন এই প্রবলেমটা সলভ করছি। সেই প্রবলেমে কি বলেছে দেখো, একটা ইলেকট্রিক ফিল্ডে দিয়ে দিয়েছে 6i + 3j + 4k ভোল্ট পার মিটার। এটা বলেছে একটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা দিয়ে দিয়েছে। ঠিক আছে? দেখো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দেওয়া আছে। এটা বলেছে কিনা ইলেকট্রিক ফিল্ড, দেখো ই কস্ট আমি লিখছি। এটা মানে এগুলো যেহেতু ছোট অঙ্ক, তাই তোমাদের কিন্তু পরীক্ষাতে এগুলো বেশি টাইম নেওয়া যাবে না। ঠিক আছে, এটা খেয়াল রেখো। দ্যাট ইজ ভোল্ট পার মিটার। ইয়েস, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দেওয়া আছে ভেক্টর ফরম্যাটে কিন্তু এটা। ওকে, এবার বলেছে একটা সুষম তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে ওয়াই জেড তল আছে। একটা সারফেস নেওয়া হয়েছে, সেই সারফেসটা কি হচ্ছে, ওয়াই জেড তল। এটা হচ্ছে আমাদের ওয়াই জেড সারফেস, তাই তো? আচ্ছা আচ্ছা স্যার, বুঝলাম। এটা হচ্ছে আমাদের ওয়াই জেড সারফেস। তো ওয়াই জেড সারফেস যদি হয়ে থাকে, এটা হচ্ছে ওয়াই, এটা যদি জেড হয়ে থাকে, তাহলে এটা ডাইরেকশন কোন দিকে হবে? এটা আপ ডাইরেকশন থাকবে, মানে সারফেসের ডাইরেকশন। এটা নিশ্চয়ই জানা আছে যে সারফেসের মানে যে সারফেসের মুখ, মানে ঠিক আছে, দের ইজ এন ক্যাপ। এন ক্যাপ দিয়ে অনেকে বলে এন ক্যাপ। এন ক্যাপটা কি হয়? সারফেস তলের সঙ্গে লম্বভাবে অবস্থান করে। তাহলে ওয়াই জেড হলে বোঝা যাচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স ক্যাপ হবে। এক্স ক্যাপ না, দ্যাট ইজ আই ক্যাপ। ওকে, এটা এক্স ক্যাপ না, দ্যাট ইজ হচ্ছে এটা আমাদের আসবে এন ক্যাপ, মানে হচ্ছে এটা আই ক্যাপ আসবে। মানে বুঝতে পারছো তো? ওয়াই জেড হলে পরে ডাইরেকশনটা কি হবে? এক্স ডাইরেকশন হবে। এর যদি ওয়াই জেড কোনো একটা প্লেন থাকে, তো এই প্লেনের যে ডাইরেকশন অফ দিস প্লেন দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস হলে পরে এটা কি হবে? আই ক্যাপ। ইয়েস। তাহলে আমরা কি বলেছি দেখো, ফাই চেয়েছে, ফ্লাক্স। তাহলে ফাই ইকুয়ালস টু কত? ই ডট ডিএস স্যার। তাহলে ই ডট ডিএস, তাই তো? তো ই ডট ডিএস যদি হয়ে থাকে, তাহলে এটা কি বলতো? ডিএস এর ডাইরেকশন। ওকে, ডিএস মানে হচ্ছে, কেউ কেউ এভাবে লেখে, এভাবে অ্যাকচুয়ালি ডিএস লেখা মানে হচ্ছে আমাকে ইন্টিগ্রেশনটা দিয়ে দেওয়া। ঠিক আছে, সো আমি এভাবে না লিখে আমি এভাবেও লিখতে পারি, নো ইস্যু। ওকে, ডিএস না লিখে কেউ সারফেসের এও লিখতে পারো, নো ইস্যু। তাহলে এ ভেক্টরটা কত হবে স্যার? এ হচ্ছে কি আপনি যেটা বললেন এ, তার মানে এ যেটা হচ্ছে বলে দেওয়া আছে, এর যে মড ভ্যালু দেওয়া আছে 20 মিটার স্কোয়ার, তাই তো? আমি একটু ভেঙে বোঝাচ্ছি, মানে একটু, ঠিক আছে, মানে একটু ভেঙে চুরে লিখছি। ওকে, অঙ্কটা আরেকটু ইজি হয়ে যাবে এরকম। তাহলে এ ইকুয়ালস টু কত? 20 মিটার স্কোয়ার। তাহলে এ যদি মড ভেক্টর চিহ্ন নিতাম না, দ্যাট ইজ ইকুয়ালস টু 20 মিটার স্কোয়ার, এখানে কত আসতে হতো? আই ক্যাপ। এইটা হচ্ছে তার ভেক্টর ফরমেশনটা। সো ফাই ইকুয়ালস টু দ্যাট ইজ ই ডট এ, এর ভেক্টর অনলি কে বা আই ক্যাপ বরাবর। এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। 20 মিটার স্কয়ার আই ক্যাপ। তাহলে আমি 6i একটু প্লাস 4j 3j প্লাস 4k ক্যাপ ডট 20, সরি, এই তো গন্ডগোল হয়ে যায় এগুলো লিখতে লিখতে না সাথে। ঠিক আছে, এটা 20 হবে। ওকে, জাস্ট ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হলো? 20। আমি জাস্ট এখানে আই ক্যাপ দিচ্ছি, ইউনিটটা এখানে লিখছি না। ওকে, আচ্ছা, দ্যাট ইজ তাহলে কত হলো দেখো, অনলি 6 এর সঙ্গে গুণ হবে, দ্যাট ইজ 120। ঠিক আছে, 5 ভ্যালু হলো 120। ওকে, এবার 5 যেটা আমি পেলাম 120। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে এটা হয়ে থাকে যে ফ্লাক্সের ইউনিটটা কি হবে? এই যে ফ্লাক্সের ইউনিট, এটা নিয়ে অনেকে ভুলে যেতেই পারে, হয়ে যেতেই পারে। এত তোমাদের অনেক পড়াশোনা করতে হয়, তো ভুলে যেতেই পারো যে ইউনিটটা কিভাবে, এটা ইউনিট কি হবে, এটা নিয়ে মাথায় একটা জিজ্ঞাসা চিহ্ন চলে আসছে। ঠিক আছে, দেখো সহজ সমাধান। ফাই কস্ট কত? ই ডট ডিএস, তো মানে ই ইন্টু ই কস্ট আমি বলতে পারি না, আমরা এফ ইকোয়াস টু কি লিখতে পারি? দেখো তো, আমরা এফ ইকোয়াস টু কি লিখতে পারি? কিউ লিখতে পারি তো। সো ই ইকোয়াস টু কত? এফ বাই কিউ। ইয়েস আর নো? ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এটা ইকুয়েশন মনে আছে? তাহলে এটা ইকোয়াস টু কত? নিউটন পার কুলম। ঠিক তো? কি বলো ইলেকট্রিক ফিল্ডের? তাহলে ইলেকট্রিক ফিল্ডের একক কি? নিউটন পার কুলম। সো দ্যাট ইজ ইকুয়ালস টু কত? নিউটন পার কুলম, আর এরিয়া মানে মিটার স্কয়ার। বাত খতম স্যার, নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -1। সো ফাই ইকুয়ালস টু 120 নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -1। এইভাবে তোমাকে বানিয়ে নিতে হবে। ঠিক আছে, এভাবে বানিয়ে নিতে হবে। আরেকটা ফরম্যাটটা হয় জানো তো ফাই এর। এবার কেউ বললো না, নিউটন মিটার নিউটন ঢুকাচ্ছেন, পছন্দ হচ্ছে না। আরেকটা ফরম্যাট হয়, কিরকম ফরম্যাট দেখে নেওয়া যাক সেটা। আরেকটা হচ্ছে ধরো ই ইকুয়ালস টু কত? ই ইকুয়ালস টু হচ্ছে ডিভি বাই ডিআর, মানে ভোল্টেজ পার ভোল্ট পার মিটার। ই ইকুয়ালস টু ভোল্ট পার মিটার। ঠিক আছে,
এটা তো নিশ্চয়ই জানা আছে যে E ইকুয়ালস টু কি dV/dr হয়, তাই তো? সো E ইকুয়ালস টু কত হচ্ছে ভোল্ট পার মিটার, এটা দেওয়া আছে। তাহলে এটা ভ্যালুটা পুট করে দাও, তাহলে 5 cos টু কত আসছে এখানে? E ইনটু A তো, তাহলে E ইকুয়ালস টু কত ভোল্ট পার মিটার স্যার, ইনটু হচ্ছে মিটার স্কয়ার। তাহলে এটার ইউনিট কত হচ্ছে? এটার ইউনিট হচ্ছে তাহলে ভোল্ট ইনটু মিটার, দ্যাট ইজ এটাও একটা ইউনিট। ওকে, সো 5 cos টু ভোল্ট মিটার, এটাও একটা ইউনিট, এটাও পসিবল। আবার তুমি এই ভ্যালুটা পসিবল, স্যার দুটোই পসিবল, হ্যাঁ অফকোর্স, যে যার যেটা ফরম্যাট যেটা মনে হবে সেটা করতে পারে, নো ইস্যু। ঠিক আছে, তাই তোমরা যখন পরীক্ষায় করবা, তোমরা পরীক্ষায়, আমি তো বোঝানোর জন্য এতটা লিখলাম, তোমরা পরীক্ষা করে এই লাইনটা লিখবা, ঠিক আছে? এই লাইনটা লেখার পরে লিখবা 5 cos টু E.ds, এটা লিখে দিলা। হুম, ওটা না লিখলেও চলবে, এটা এটা না লিখলেও চলবে, আমি একটু ইজি করে দিই, এইটা লিখলা এই লাইনটা। ওকে, তারপরে ডাইরেক্ট চলে আসো, এই লাইনটাতে চলে আসো। ঠিক আছে, এই লাইনটা চলে এসে 5 ভ্যালুতে, 5 যে ভ্যালুটা সেখানে তুমি এটা লিখে দাও, মানে ইউনিট সহ লিখবা, ঠিক আছে? ইউনিট সহ লিখবা। আর যদি পারো তো এটা দেখিয়ে দিতে পারো যে ডাইরেকশন অফ এ, দ্যাট ইজ লেখাটা এরকম, ডাইরেকশন অফ এটা দেখিয়ে দিতে পারো, ঠিক আছে? A ইকুয়ালস টু 20 মিটার স্কয়ার, এই ফরম্যাটটা দেখিয়ে দিলে পরে এখানে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবার চলে যাওয়া যাক নেক্সট প্রবলেমে। ওকে, এবার চলে আসা যাক এই প্রবলেম। নেক্সট প্রবলেম ইজ দ্যাট, সো I ইকুয়ালস টু 5 রুট 2 সাইন, এটা লিখে দিই আমি, I এর ভ্যালু বলে দিয়েছে, দ্যাট ইজ 5 রুট 2 সাইন 100 পাই ইনটু টি। ওকে, সো এখান থেকে আমাদের IRMS এর কারেন্টের ভ্যালু চেয়েছে, IRMS চেয়েছে। ওকে, এবার দেখো এটার সঙ্গে আমি কম্পেয়ার করবো কোন ইকুয়েশন, এটা স্মল i দিয়েছে, সো স্মল i ইকুয়ালস টু I নট ইনটু সাইন ওমেগা টি, সিম্পল। আমরা তো এই ইকুয়েশনটা জানি, ঠিক আছে? স্যার শুধু এটাই জানি আর জানি না? হ্যাঁ, আরো জানি গো। এখানে আরেকটা ইকুয়েশনও হয়। এখানে কি সাইন ওমেগা টি, ঠিক আছে, প্লাস মাইনাস কে कुछ भी दे सकता है, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝলাম। আর আরো একটা, হুম, আরো জানা আছে, এখান থেকে তো আরেকটা ফরম্যাট, i ইকুয়ালস টু I নট, কি বলো, সাইন, অনেকে বললো না স্যার আমাদের এটা ভালো লাগছে না, আপনি চেঞ্জ করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওমেগা কমন নিয়ে নাও, ঠিক আছে? ওমেগা কমন নিয়ে টি মাইনাস প্লাস বা মাইনাস যেটা ইচ্ছা ইউজ করতে পারো। অনেক যেটা অনেক অনেক রকমই দেয় এটা, ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইম মাইনাস সি ওরা দেয় দেখি। তাই ও কে বাই ওমেগা, ঠিক আছে? কে বাই ওমেগা, কে বাই ওমেগা এক্স, বলে স্যার কে বাই ওমেগা কি হয়? দেখো কে বাই ওমেগা ইকুয়ালস টু হয় মানে 1 বাই ভি। দেখো ওমেগা বাই কে, ওমেগা ইকুয়ালস টু কত গো? ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2 পাই মিউ, তাই তো? কি বলো, মিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি কিন্তু, ঠিক আছে? আবার আবার কে মানে কত, 2 পাই বাই ল্যামডা। তাহলে এটা যদি আমি কাটাকুটি করে দিই তাহলে মিউ ল্যামডা স্যার, তাহলে ওমেগা বাই কে ইকুয়ালস টু মিউ ল্যামডা। মিউ ল্যামডা ইকুয়ালস টু কার সঙ্গে সমান হয় গো? ভেলোসিটি। এটা ওয়েভ ইকুয়েশন। ইএমএফ হলে মানে সি লিখে দিতাম, সো ওমেগা বাই কে ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ইট প্রোভাইডস আ ভেলোসিটি, ভি কে জন্ম দেয় অ্যাকচুয়ালি। ওকে, এটা ভি কে এখান থেকে ভি জন্ম হয় এখান থেকে। সো কে বাই ওমেগা ইকুয়ালস টু তাহলে কত হবে? কে বাই ওমেগা মানে হচ্ছে স্যার এটা ইকুয়ালস টু কি 1 বাই ভি। এটা খেয়াল রাখো, এই জিনিসগুলো দিয়ে তোমরা ডাইরেক্ট কিন্তু অঙ্ক দিয়ে দিবে এখানে। সো i ইকুয়ালস টু আরেকটা ফরম্যাট হয় I নট, এটা ওকে, এটা হচ্ছে আমাদের I নট, দ্যাট ইজ ইনটু সাইন। ওকে, এটা হচ্ছে আমাদের সাইনটা কমন নিয়ে আছে, সো দ্যাট ইজ টি প্লাস মাইনাস আমি দিচ্ছি, তার মানে ভেবো না যে দুটোই পুট করে দিও না, প্লাস দিয়ে বা মাইনাস দিয়ে যেটা হয়, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স বাই ভি। এটা একটা ফরম্যাট, এখান থেকে ভি ইকুয়ালস টু ভেলোসিটি অফ দ্য ওয়েভ পেয়ে যাবা। আরো একটা ফরম্যাট, I ইকুয়ালস টু হচ্ছে I নট ইনটু হচ্ছে সাইন, কি করে বলতো, কে টা কমন নিয়ে, এই যে কে টা আছে না, কে টা কমন নিয়ে নেবে, তাহলে কে টা হচ্ছে, কে এর ভ্যালু হয় 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে? আচ্ছা তার ওটা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। কে এটা কমন নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে স্যার ওমেগা বাই কে হবে, আর কি স্যার, প্লাস মাইনাস অফ এক্স থাকলো। ইয়েস, সো I ইকুয়ালস টু I নট ইনটু সাইন, ঠিক আছে? এটা কে এটাকে এভাবে লেখে না, এইরকম ভাবে লেখে, ওমেগা বাই কে মানে হচ্ছে আমাদের ভি ইনটু টি মাইনাস প্লাস মাইনাস অফ এক্স, ঠিক আছে? এটা একটা ফরম্যাট। তো তোমাদের যে ফরম্যাট গুলো এখানে এখানে যেটা করতে হবে, সেই ফরম্যাট গুলো হচ্ছে এইটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো সবই মনে রাখতে হবে তো, হ্যাঁ এটা একটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, ওকে, আচ্ছা আমি এমনি এমনি মার্ক করে দিচ্ছি, ক্লিয়ার? এখানে আবার গন্ডগোল করবে এখনো। এটা একটা মনে রাখবা, এটা একটা মনে রাখবা, ঠিক আছে? তারপর হচ্ছে এইটাকে মনে রাখবা, ঠিক আছে? এই যে এক্স বাই ভি ডাইরেক্ট এই ফরম্যাটটা মনে রাখবা, আর এইটাকে মনে রাখবা, 4টে ফরম্যাট মনে রাখো। ওকে, আচ্ছা স্যার বুঝলাম। ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সব জানা আছে। আই নট ইকুয়ালস টু কি হবে? আই নট ইকুয়ালস টু অ্যামপ্লিটিউড। এই যে এই যে পাগলা, এসব আই নট কি অ্যামপ্লিটিউড, কিন্তু এটা অ্যামপ্লিটিউড, ঠিক আছে? এটা অ্যামপ্লিটিউড এগুলো। বেশ বুঝলাম স্যার, অনেক বুঝলাম। এবার এটা এখান থেকে
আমাদের আরএমএস এর ইকুয়েশন কি হয়, এটা জাস্ট আমি বলা, এটা কিন্তু বোঝানোর জন্য জাস্ট বললাম, ঠিক আছে? আর পরীক্ষার সময় এগুলো করতে যেও না। তুমি পরীক্ষার সময় ডাইরেক্ট ইকুয়েশনটা পেয়েছো, ডাইরেক্ট ইকুয়েশন থেকে তুমি চলে যাবে অ্যান্সারে। কি এখান থেকে পাত্তি অ্যান্সার আইআরএমএস ইকুয়ালস টু কত হবে? আইআরএমএস এর ইকুয়েশন তোমরা জানো, আইআরএমএস এর ইকুয়েশন হয় আই নট বাই √2। ইয়েস, আমাদের আই নটটার ভ্যালু কি দিয়েছে দেখো, এইটা হচ্ছে আমাদের কি, আমাদের আই নট দেখো খুব ভদ্রভাবে বসে আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 5 √2 বাই √2, সো দ্যাট ইজ ইকুয়ালস টু 5. So RMS kind of this equation, that is 5 ampere. Simple. Okay, clear? That's it. Okay, বেশ। আর কিছু দেওয়া আছে ওখানে? বলছে চৌম্বক প্রবাহ। আচ্ছা আচ্ছা, এটা তো থিওরিটিক্যাল পার্ট, ঠিক আছে? এখন এগুলো ডিসকাস করছি না, ম্যাথ গুলো আমরা আগে সলভ করে নিই। ওকে, বেশ, নেক্সট চলে আসা যাক। ওকে, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে কি, এখানে এই অঙ্কটা দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দাও, এটা নিশ্চয়ই পারবা এখানে, ঠিক আছে? তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে রেখে থিটা ইকুয়ালস 180 ডিগ্রি কোণে ঘোরানো, তাহলে কৃতকার্যের মান নির্ণয় করো। ওকে, এটা আমাকে বার করতে হবে। আচ্ছা, কোনো টর্ককে ধরো, কোনো একটা ধরো, এখানে একটা ধরো দ্বিমেরু ভ্রামক নিলাম, ঠিক আছে? ধরো আমি এখানে একটা 11 দ্বিমেরু ভ্রামক আমাদের, ঠিক আছে? ধরে নাও, অ্যাজুম করে নাও, ঠিক আছে? বুঝতে পারছো, দ্যাট ইজ ধরো প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, এবং এটার মধ্যে দিয়ে এটা কি হচ্ছে যে, এটা ধরো একটা ফ্লাক্সে একটা ইলেকট্রিক ফিল্ড, এরকম রিলেটিভ ফিল্ড চলে গেছে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে। আমি একটু একটু ডেপথে বোঝাচ্ছি, পরীক্ষার সময় তো করবো না, ইজিলি ডাইরেক্ট ম্যাথে ঢুকে যাবো। আগে একটু আমি বলে দিই, তারপর দেখো। তো এটাকে কি করলাম, এটা হচ্ছে আমাদের অরিজিন, ধরো ফ্লাক্স ইয়েটা ডাইপোলের, ডাইপোলটাকে ইচ্ছা হলো যে আমরা এটাকে ঘোরাবো। আচ্ছা বেশ, ঘোরাও। এখান থেকে এতটা 180 ডিগ্রি কোণ, যেহেতু বুঝতে পারছো, তো ঘোরালে পরে এটা কিরকম হবে, এটা ডাইপোলই থাকবে স্যার, ডাইপ অফকোর্স, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাই কি না? এরকম যা ফিল্ড ছিল এগুলো, ইলেকট্রিক ফিল্ড যা ছিল সেম থাকবে, ওগুলো তো আনচেঞ্জ কন্ডিশন আছে। অবশ্যই। তাহলে স্যার এটার ক্ষেত্রে তাহলে আমাদের ইকুয়েশন কি হবে, দ্যাট ইজ আমাদের যে এনার্জির ইকুয়েশন হয়, ইউ ইকুয়ালস টু মাইনাস পি ডট ই। ওকে, ইউ ইকুয়ালস টু হয় মাইনাস পি ডট ই। আচ্ছা আচ্ছা, বুঝলাম স্যার, এটা যে ভেক্টর, এটা তো কি এনার্জি, তো ই ইকুয়ালস টু যে পোটেনশিয়াল এনার্জি বা এনার্জি, পাতি কথা বলতে গেলে এটা পোটেনশিয়াল এনার্জি বলে। তো ইউ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস পি ডট ই। বেশ, তাহলে মাইনাস পি ই কস থিটা, তাই কি না? ইয়েস, হ্যাঁ কি না? আচ্ছা, তো এবার এটা কি করব, এটা না আরেকটা জিনিসও করা যায়, জানো তো? আহ সেটা এখানে এই মুহূর্তে দরকার নাই যদিও। তো ঠিক আছে, দ্যাট ইজ ডেল্টা পি। মানে আগে কত ছিল, 0 ডিগ্রি, আগে থিটা ইকুয়ালস টু কত ছিল, 0 ডিগ্রি ছিল, পরে থিটা কত হচ্ছে, 180 ডিগ্রিতে চেঞ্জ হয়েছে। সো ডেল্টা ইউ, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। স্যার বলুন বলুন, শুনছি, আমরাও শুনছি। তাহলে এটার ক্ষেত্রে ইকুয়েশন কত হবে, দ্যাট ইজ U2 মাইনাস U1, বলতে পারো তো, U2 মাইনাস U1। তো ডেল্টা ইকুয়ালস টু লিখতে হবে U2 মাইনাস U1, U2 ইকুয়ালস টু কি, P cos থিটা 2 মাইনাস কমন নিলাম, সেটা ফরম্যাট লিখে দিলাম। তো P টাকে রেখে দিলাম। এবার cos থিটা 2 ইকুয়ালস টু কত গো, cos থিটা 180 ডিগ্রি, তাহলে 180 cos 180 ডিগ্রি মান কত, -1। আচ্ছা, ভেঙে করে দিই নাকি, এটা cos 180 ডিগ্রি মাইনাস আর cos 0 ডিগ্রি, ঠিক আছে? সো ইকুয়ালস টু কত হবে, দেখো দ্যাট ইজ, এটা আমি ভেঙে করাচ্ছি, তোমরা কিন্তু ঠিক আছে ডাইরেক্ট করে দিবা জিনিসটাকে, এতটা স্টেপ আমার মনে হয় না করা দরকার পড়বে, ঠিক আছে? সো ইউ ডেল্টা ইকুয়ালস টু হবে 2p, ব্যাস সিম্পল। সো দ্যাট ইজ U2 মাইনাস U1, এখান থেকে cos থিটা মাইনাস cos থিটা যদি করে দাও, ঝক্কা 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 করে একদম, সো 2p চলে আসবে। সো মাথায় খেয়াল রেখো যে 180 ডিগ্রিতে চেঞ্জ করলে পরে 2 টাইমস অফ p হয়, ঠিক আছে? জাস্ট সিম্পল, এটাকে খেয়াল রাখো জিনিসটা, একদম ইজি এটা। তো এটার জন্য আমি বলবো যে এই অঙ্কটা এরকম, যখন এরকম অঙ্ক থাকবে, তোমরা একটা ফর্মুলা ডাইরেক্ট লিখে দিও। তাহলে কোনটা স্যার বলবো, শুনি আমরা। দ্যাট ইজ ইউ ইকুয়ালস টু হচ্ছে পি কস থিটা 1 মাইনাস কস থিটা 2। এই ইকুয়েশনটাকে ডাইরেক্ট কিন্তু ইমপ্লিমেন্ট করে দিও, ঠিক আছে? ডাইরেক্ট ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্ট করে দিও। এই ইকুয়েশনটা কস থিটা 1 কোনটা, পূর্বের মানে প্রথম ইনিশিয়াল, কস থিটা 2 হচ্ছে ফাইনাল। ওকে, মানে অ্যাকর্ডিং টু আওয়ার পিকচার, দ্যাট ইজ cos থিটা, এটা হচ্ছে cos থিটা 2। সো পুট দিস ইকুয়েশন এন্ড ইউ উইল মেক দিস অ্যান্সার উইদিন 2 মিনিটস, ঠিক আছে? তার বেশি করাটা কিন্তু ঠিক হবে না আমাদের। ওকে, টাইম ওয়েস্ট হয়ে যাবে। বেশ, এবার চলে আসা যায় স্যার নেক্সট প্রবলেম। বেশ, এবার চলে আসা হচ্ছে নেক্সট প্রবলেম, সেটা হচ্ছে আমাদের কোনটা, এটা 8 নম্বর প্রবলেম করাচ্ছি, ওকে? বলছে এটা কিউ আধান এম ভরে একটি ভর বিশিষ্ট একটি কণাকে ভি বেগে একটি সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে প্রবেশ করানো হলো। লম্বভাবে মানে হচ্ছে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। কণাটির উপর উদ্ধত বলের পরিমাণ অভিমুখ কি হবে, কণাটির গতিপথের প্রকৃতি কি হবে, সাইক্লোট্রনের কম্পাঙ্ক নির্ণয় করো। কত কিছু কোশ্চেন দেখো।
তাহলে আমাদের কি বলছে, কণাটার মাস বলেছে, ভেলোসিটি বলেছে, আর একটা ম্যাগনেটিক ফিল্ড বলেছে, ঠিক আছে? এটা কোন ইকুয়েশন থেকে আসে বলতো? কোন একটা পার্টিকেলকে যদি ধরো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। ম্যাগনেটিক ফিল্ডটা ধরলাম হচ্ছে কি নেবো? ক্রসই নিয়ে নাও, ঠিক আছে? ধরো ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তো, জানো তো এটা? ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করে, ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি হলো? পার্টিকেলটাকে প্রবেশ করানো হলো, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড এটা। তাহলে এখানে কি হচ্ছে? একটা পার্টিকেল হু করে একদম পুরো ভি ভেলোসিটিতে মুভ করছে। তাহলে কোন একটা পার্টিকেল যার ভেলোসিটি ভি এবং সে যদি ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করে, যার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হচ্ছে বি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হচ্ছে বি। তাহলে তাদের মধ্যে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে, সে ফোর্সে কোন ইকুয়েশন? সে এফ ইকুয়ালস টু আমরা কি পড়ি? এফ ইকুয়ালস টু আমরা ইউজ করি কিউ ভি ক্রস বি, এটা ইউজ করি তো। এটা হবে সেই পার্টিকেলটার উপর প্রযুক্ত বল, এবং ভি ক্রস বি দেওয়া আছে, মানে বুঝতে পারছেন এটা কি ভেক্টর কোয়ান্টিটি, তাই তো? এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক? আচ্ছা, একটু আমি সাইড করে দিই, লেখার জায়গাটা কম হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, ভেক্টর কোয়ান্টিটি, তাই তো, বুঝলাম। তাহলে ভি ক্রস বি বলছেন এটা একটা ক্রস প্রোডাক্ট, নট ডট প্রোডাক্ট। তাহলে স্যার ডাইরেকশনটা কি হবে? আচ্ছা, আগে একটা জেনারেল দিই, তারপর হচ্ছে সেই আমরা পড়তাম এ ক্রস বি ইকুয়ালস টু সি, সেরকম টাইপের ভাবে আমরা ডাইরেকশন আমরা এখানে নির্ণয় করব, ঠিক আছে? আর একটু ছোট জায়গা হচ্ছে না। বেশ, তাহলে এটা কি করব? যদি ধরো এ একটা ভেক্টর আছে আর এখানে বি একটা ভেক্টর আছে, তাহলে আমি র‍্যান্ডম নিচ্ছি কিন্তু, ঠিক আছে? এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। তাহলে এ থেকে বি কে যদি আমি টার্ন করাই, এ থেকে বি কে যদি আমি টার্ন করাই, তাহলে দেখো এটা হচ্ছে অ্যান্টি ক্লক, তাই তো? আমি এটাকে ঘুরাই, তাহলে এটা কি অ্যান্টি ক্লক তো? ডাইরেকশনটা দেখে কি মনে হচ্ছে অ্যান্টি ক্লক তো এটা? অ্যান্টি ক্লক হলে পরে এই যে সি ভেক্টরটা আসবে না, এই সি ভেক্টরটা কি হবে? তো আপ ডাইরেকশনে লাই করবে। এই সি ভেক্টরটা আপ ডাইরেকশনে লাই করবে। মানে এ থেকে বি ভেক্টর ঘোরালে পরে এটা সিটা আপের ডাইরেকশনে কাজ করবে। এটাই আমাদের কি, এটা তো আমাদের সেই কর্কস্ক্রু রুল বা এ ক্রস বি ইকুয়ালস টু সি, মানে হচ্ছে ক্রস প্রোডাক্টের রুল এটা, নরমাল এ ক্রস বি ইকুয়ালস সি, ঠিক আছে? আচ্ছা, এটা এটা বুঝতে পারলাম। বেশ, ঠিক আছে। তো এখানে আরেকটা হতে পারে যে স্যার আপনি এ থেকে বি ঘোরালেন, তো কেউ যদি এরকম ছবিটা আঁকতো, ধরুন যদি এভাবে ছবিটা বলতো যে বি থেকে এ, এটা তো আপনি এ থেকে করলেন, এবার বি থেকে এ যদি কেউ করতো, মানে সে চাইছে যে এরকম ভাবে ঘুরতে, তাহলে বি থেকে এ করলে পরে এখানে কি হবে? এটা ক্লকওয়াইজ, দেখো এটা ক্লকওয়াইজ আসবে। তাহলে এটার ক্ষেত্রে এটা যে ডাইরেকশন আসবে, সেই ডাইরেকশনটা কোন দিকে হবে? তো নিচের দিক করে থাকবে, এটা সি এর ডাইরেকশন আসবে। বলে সে এত মোটা, এত বুঝতে পারো তার জন্য করা, ঠিক আছে? যেটা হচ্ছে এটা সি ডাইরেকশন হবে, ডাউনওয়ার্ড ডাইরেকশন, এটা আপে ছিল ডাউনওয়ার্ড আসবে। তো এই ছবিটার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটাকে কি করেছি আমরা? ম্যাগনেটিক ফিল্ড ভালো করে ডাইরেকশনটা বুঝে নাও। ম্যাগনেটিক ফিল্ডটাকে কি করেছি? বি এ নিচের দিক করে করেছি। আমি কি করেছি? ভেলোসিটিটাকে এভাবে ঠেলেছি। এটা হচ্ছে ভেলোসিটি। তাহলে এফ ইকুয়ালস টু ফর্মুলা কি আছে? ভি ক্রস বি। তাহলে ভি ক্রস বি যদি করা হয় এটা, এই ইকুয়েশনের ক্ষেত্রে নিচে এটা ভি, এখানে কোনো একটা কণা বলেছি, ইলেকট্রন বলেনি, না কোনো ইলেকট্রন বলেনি। সো ভি থেকে বি তে আমি ঘুরছি, ঠিক আছে? সো ভি থেকে বি এবার রোটেট করছি, তাই তো? যদি এটা একটু ভালো করে দেখো, তাহলে আমাদের যে সেই এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে দেখো। এখানে কি হবে দেখো, ভি থেকে বি হলে পরে এর যে ডাইরেকশন আসবে, এই ডাইরেকশনটা আসবে এইদিকে আসবে, ঠিক আছে? মানে লম্ব হবে ওই দিকে, মানে এটা এটা বুঝতে পারছো তো? এটা হচ্ছে তোমার 3D ভাব কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু 3D এর মতো ব্যাপারটা। স্যার এটা ঠিক বুঝলাম না, ছবিটা কিরকম আসবে? মানে মধ্যে কথা হচ্ছে যদি এই বিটা কি নিচের দিক করে তো, এই বিটা হচ্ছে নিচের দিক করে, ঠিক আছে? আর ভেলোসিটি তার সঙ্গে লম্বা ভাবে যাচ্ছে, তাহলে ভি ক্রস বি যদি করো, তাহলে পার্টিকেলটাকে এই দিকে ঠেলবে, ঠিক আছে? পার্টিকেলটাকে কি করবে? পার্টিকেলটা ধরো এদিকে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে পার্টিকেলটা এইভাবে যেতে নিয়ে এইরকম করে ঘুরতে লাগবে, এরকম করে ঘুরতে লাগবে, ঠিক আছে? ব্যাপারটা ছবিটা একটু ভালো করে দেখিয়ে দিই নাকি? তাহলে একটু সুবিধা হবে, তাই তো? আচ্ছা বেশ, এটা একটু মুছে দিই, নাহলে জায়গা হচ্ছে না আবার। এগুলো সব মুছে দিলাম আমি। ওকে, তাহলে এখানে দেখো যে ভি ক্রস বি যখন করছি, এটা হচ্ছে ভি যদি ডাইরেকশন ম্যাগনেটিক ফিল্ড বি হয়, তাহলে কি হবে? যে ভি থেকে বি ঘুরছে তো, তাই কি না? ভি থেকে বি, তাহলে দেখো এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ এভাবে ঘুরছে তো, ক্লকওয়াইজ, তাই কি না? তো এটার ক্ষেত্রে কি আসছে? এটার ক্ষেত্রে আসবে পার্টিকেলটাকে যেন ঠেলে, পার্টিকেলটা কালার দিয়ে আমি দেখিয়ে দিই তাহলে। পার্টিকেলটা এখানে ঢুকলো, ঢুকে এইরকম করে ভি ক্রস বি যখনই হলো, তখন পার্টিকেলটাকে একটা লুপ গঠন করবে, এরকম একটা কি লুপ তৈরি করে ফেলবে, এটাকে লুপ তৈরি করে ফেলবে, ঠিক আছে? পার্টিকেলের ডাইরেকশনটা হবে এরকম লেফট হ্যান্ড সাইডের দিক করে চলে আসবে। এটা যদি ভি হয়, এটা যদি বি তোমার চলে আসে, তাহলে এটা পার্টিকেলের ডাইরেকশন হবে এরকম ভাবে, মানে ওকে এরকম ভাবে ছিটকে এভাবে দিবে, ঠিক আছে?
ওকে, এটা হচ্ছে তুমি যদি সিম্পলি এটা যদি তুমি ভাবতে চাও তাহলে এটা কিছুই না। একটা তুমি বোতলের মুখটাকে তুমি যদি এই পাকে ঘোরাও তাহলে কি বোতলের মুখটা কি ভেতরের দিক করে যাবে। সবসময় দেখবে যে বোতলের মুখটা ভেতরে যাবে। এই সাইডে যাবে। কখনো বেরিয়ে আসবে না। ডান পাকে ঘোরালে পরে সবসময় কি হয় ভেতরের দিক করে যায়। তাহলে পার্টিকেল সবসময় কি হবে এইরকম এই ডাইরেকশন ধাক্কা খেয়ে এটা রোটেট করা শুরু করে দিবে। ওকে। আচ্ছা, কণাটির উপর তাহলে উদ্ধত বলের অভিমুখ কি হবে? বলের অভিমুখ তাহলে বলে দেওয়া হলো যে আ কি হবে এখানে যে ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশন থাকবে। ওকে। কণাটির গতিপথের প্রকৃতি কি আসবে? এটা তো বলে দেওয়া হলো। আরেকটা হচ্ছে এখান থেকে একটা ইকুয়েশন দেয় that is F equals to হচ্ছে কত? QVB, এখানে আমরা VB লিখে দিলাম কারণ sin 90 ডিগ্রি। এটা ইকুয়ালস টু তাহলে কত হবে? mv স্কয়ার বাই r। এটা কি হয়? mv স্কয়ার অপকেন্দ্র বলের সঙ্গে সমান হয়। তাহলে v এর ভ্যালু ইকুয়ালস টু চলে আসবে mv বাই হচ্ছে QBr। ঠিক আছে? mv স্কয়ার বাই r, এটা হচ্ছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা আমরা পড়েছি। মানে এই যে ঘুরছে, ঘোরার ফলে কি হবে? ঘোরার ফলে এটা একটা কি তৈরি করছে? একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট করবে না এই পয়েন্টে? এখানে কি হবে? একটা সেন্ট্রিফিউগাল ফোর্স, তো মানে অপকেন্দ্র বল তৈরি হচ্ছে যেকোনো একটা পয়েন্টে, সেই ভ্যালুটা কত? mv স্কয়ার বাই r। এবং দুটো ফোর্স ইকুয়াল আসবে। এটা কি কুলম্ব, এটা অ্যাট্রাকশন ফোর্স, এটা হচ্ছে কি এটা হবে কি? এটা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দুটোই Fc মানে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সো দুটোই ইকুয়ালস হলে পরে তাহলে v ইকুয়ালস টু আসবে, সরি এখানে মানে একটু ভুল করে দিলাম। v v ইকুয়ালস টু, একটা v মানে বেশি পড়ে গেছে। না এখানে v ইকুয়ালস টু তাহলে কত আসছে? এই যে একটা v কেটে গেল এখানে। তাহলে v ইকুয়ালস টু আসবে q b r বাই হচ্ছে m। এই তো। হ্যাঁ, এটাই আসছে। ঠিক আছে? q b r বাই m। বেশ। এটা পেয়ে গেলাম, আমাদের ভেলোসিটি ফর্মুলাটা পেয়ে গেলাম। ওকে? এবার চলে আসা যায় আমাদের নেক্সট প্রবলেমে। এবার যেটা করব সেটা হচ্ছে কি তামার তার। তামার তারের ক্ষেত্রে কি বলেছে? তামার তারের দৈর্ঘ্য L এবং তার থেকে একটি বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে বেঁকিয়ে দিলাম। মানে একটা L দৈর্ঘ্যের একটা লেন্থ ছিল, সেটাকে কি করলাম? বৃত্তাকার একটা কুণ্ডলীতে ফর্ম করে দিয়েছি। ঠিক আছে? তো যাই হোক, তাহলে বৃত্তের কুণ্ডলী আমি রেডিয়াসটা বার করে নিই। পারবো তো? কারণ হচ্ছে L ইকুয়ালস টু কি? লেন্থ তো সেম ছিল। দিস ইজ ইকুয়ালস টু 2 পাই r। সো r ইকুয়ালস টু কত? L বাই 2 পাই। এটা আমাদের রেডিয়াস হয়ে গেল। বলেছে তুই কারেন্ট পাঠানো হলো, কারেন্ট পাঠানো হলো। ঠিক আছে? বলেছে বৃত্তের কুণ্ডলীর চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামকটা চেয়েছে। ঠিক আছে? চৌম্বক ভ্রামক ডাইপোল মোমেন্টটা চেয়েছে। ওকে? সো ডাইপোলকে তোমরা রিপ্রেজেন্ট করা পর্যন্ত বোঝা থাকে। m দিয়ে থাকে। m ইকুয়ালস টু কত? I ইনটু আ পে। ওকে? ডাইপোল মোমেন্ট I ইনটু আ পে। বেশ, ঠিক আছে। তাহলে আমি মড ভ্যালু নিয়ে কাজ করছি। তাহলে I এর ভ্যালুটা জানা আছে। আচ্ছা, এটা মানে হচ্ছে কারেন্ট। A ফর হচ্ছে কিন্তু এরিয়া। ওকে? A ফর ইকুয়ালস টু হচ্ছে অফ এরিয়া অফ দ্য সারফেস। এই সারফেসটা আছে, এই সারফেসটা এরিয়া। ওকে? বা এরিয়া অফ দ্য লুপ। সবথেকে বেটার হয় এরিয়া অফ দ্য লুপ। লুপটার এরিয়া আছে A। ঠিক আছে? সো A এর ভ্যালুটা বার করে নাও। সো A ইকুয়ালস টু হচ্ছে পাই r স্কয়ার। তাহলে r এর ভ্যালু কত? L বাই 2 পাই এর হোল স্কয়ার। তাই তো? তাহলে পাই L স্কয়ার বাই হচ্ছে 4 পাই স্কয়ার। সো L স্কয়ার বাই হচ্ছে 4 পাই। হুম। এই ফরমেশনটা কিন্তু আমাদের লাগবে। ওকে? A ইকুয়ালস টু L স্কয়ার বাই 4 পাই পেয়ে গেলাম। তাহলে ম্যাগনেটিক ডাইপোল দ্যাট ইজ ইকুয়ালস টু I ইনটু আ পে। A এর ভ্যালু বসিয়ে দিলাম L স্কয়ার বাই হচ্ছে 4 পাই। সো দিস ইজ আওয়ার ভ্যালু। ওকে? এটাই হচ্ছে আমাদের ভ্যালু তাহলে। ক্লিয়ার জিনিসটা? বেশ, তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক আছে? L স্কয়ার বাই 2 পাই, আর এখানে আ কিছু করার কিছু নাই। ওকে, এবার চলে যাও নেক্সট প্রবলেমের ক্ষেত্রে। বেশ। এবার যে নেক্সট প্রবলেম সেটা হচ্ছে 12 নম্বর প্রবলেমটা। বলছে একটি কণার ইলেকট্রনের গতিবেগ হচ্ছে v এবং তার কণার গতিবেগ অপর একটি কণার গতিবেগ 3v। মানে একটা হচ্ছে v, একটা 3v বলে দিয়েছে। বলছে ইলেকট্রন ও কণাটির তরঙ্গ দৈর্ঘ্যের বলে তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত বলে দিয়েছে। বলে বাপরে! এই 10 টু the power 8.13। তাই তো দিয়েছে এখানে 8.13। তো যাই হোক, ঠিক আছে। এটা তো মনে হচ্ছে গড়বড় লাগছে। এটা রেশিওটা দেখে। যাক, যেভাবে আছে আমি সেভাবেই অ্যান্সারটা বার করব। ঠিক আছে? দেখা যাক কি হয়। সো ল্যামডা এটা ধরলাম হচ্ছে ইলেকট্রন, একটা ল্যামডা ধরলাম আননোন পার্টিকেল পি ধরলাম। আচ্ছা, পি না ধরে আবার অনেকে হয়তো প্রোটন ভেবে নিতে পারে। তো আমি ওটাকে পি না করে কি করব? ল্যামডা রেখে দিলাম। ওকে? বেশ। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত? h বাই পি। ওকে? তাহলে h বাই পি ই। আরেকটা হবে স্যার কত? h বাই হচ্ছে পি নরমাল। আমি লিখছি, তোমরা এটা ডাইরেক্ট করে দিও যদি পারো। যত ফাস্ট করবে তত তাড়াতাড়ি ভালো। সো পি বাই হচ্ছে পি। ওকে? এবার পি মানে কত? স্যার এমভি। স্যার এটার ক্ষেত্রে কত হচ্ছে? এখানে কি দিয়েছে জিনিসটা দেখে নিই। ইলেকট্রিক কণার বলছে কণাটি আলফা না, এখানে ভেলোসিটিটা দিয়ে দিয়েছে, তাই তো? ঠিক আছে। এখানে এম অফ মাস, এখানে এম দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এমভি আর ভিই দিয়ে দিলাম। ওকে? ভেলোসিটি অফ ইলেকট্রন, বুঝতে পারছো তো? এম ইকুয়ালস টু মাস অফ ইলেকট্রন। বেশ, বেশ, ঠিক আছে। তাহলে ল্যামডার যে দুটো ভ্যালু সেটা ল্যামডার রেশিওটা বসিয়ে দিই। দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 4। হ্যাঁ, ইয়েস। আর এটা হচ্ছে
8.13 দেখে তো মনে হচ্ছে কিরকম কিরকম লাগছে ভ্যালুগুলো দেখে। সো এম বাই হচ্ছে মাস অফ পি ইন্টু হচ্ছে ভি বাই ভি, ইলেকট্রনের ভেলোসিটি কত বলেছে, ইলেকট্রনের ভেলোসিটি ভি বলেছে, আর এই আরেকটা যে পার্টিকেল সেটা ভেলোসিটি বলেছে 3v বলে দিয়েছে। তাহলে ভিভি কেটে গেল, দ্যাট ইজ এখানে 1/3 ফরম্যাট থাকলো। তাহলে এখানে মাসের রেশিওটা আমি পেয়ে গেলাম। তাহলে এম বাই এম ই দ্যাট ইজ ইকুয়ালস টু 10⁴ ইন্টু 8.13 ইন্টু একে তিনটা এখানে ডিভাইড হয়ে গেল, ঠিক আছে। সো এম ইকুয়ালস টু তাহলে কত বলছে, কোয়ান্টিটি প্রোটন না আলফা কণা সেটা চেয়েছে। আচ্ছা, তাহলে এম ইকুয়ালস টু কত, এম ই আর এই বড় টার্মসটা থাকবে, তোমরা একদম সিম্পল ক্যালকুলেটরে কিন্তু পুট করে দিবা। ওকে, দেখা যাক ভ্যালুটা কত আসছে, আমিও ক্যালকুলেটরে পুট করে দিই। আচ্ছা, মাস অফ ইলেকট্রনের ভ্যালু কত, মাস অফ ইলেকট্রন এটা এগুলো জেনে রেখো কিন্তু, ঠিক আছে। 9.11 ইন্টু 10⁻31 কেজি। ওকে, ঠিক আছে, বেশ, তাহলে ক্যালকুলেট করে দেখা যাক কি ভ্যালু আসছে। তো এই ভ্যালুগুলো যদি আমি পুট করি, এখানে ডেটার এই ভ্যালুটা কিছু গন্ডগোল আছে, ঠিক আছে। কারণ এখানে আসছে দেখো এম ইকুয়ালস টু যে ভ্যালু আসছে 3.73 ইন্টু 10⁻28। ওকে, এটা কেজিতেই কেজি ফরম্যাটেই আছে। আমি সব ডেটাগুলো বসিয়ে এই ভ্যালুটা পেয়েছি। এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে কার সাথে মিলছে, এটা হচ্ছে মাস অফ প্রোটন আর এটা হচ্ছে মাস অফ আলফা। ওকে, বেশ। তো এটা এই যে এটা ভ্যালুটা এসছে, এটা এটা কোনো আলফার সঙ্গে মিলছে না, প্রোটনের কারোর সাথে মিলছে না, ঠিক আছে। মাস অফ প্রোটনে তোমরা ভ্যালু জানো, দ্যাট ইজ ইকুয়ালস টু কত, 1.66 ইন্টু 10⁻27 কেজি, তাই তো। আর মাস অফ আলফা পার্টিকেল যেটা হচ্ছে তোমার 4 টাইমস অফ প্রোটনের মাসের সঙ্গে সমান হয়, এটা ভ্যালু হচ্ছে 6.64 ইন্টু 10⁻27 কেজি। তো দুটো ডেটার সাথে কোনোটা ডেটায় মিল খাচ্ছে না, সো এখানে আমাদের এই ডেটাটাতে ভুল দেওয়া আছে। মতো কথা হচ্ছে এই যে ডেটা আছে না, এই ডেটাটাতে ভুল দেওয়া আছে। ওকে, বাট যাই হোক, তোমরা সিম্পলি এরকম ভাবে আমি ডেটা দেখেই বুঝতে পেরেছিলাম, ঠিক আছে। কিন্তু যেভাবে আছে আমি সেভাবেই রিপ্রেজেন্ট করলাম, কারণ সেটাতে আমি ম্যানিপুলেট করতে পারি না। তো যাই হোক, তো রেশিও করে সিম্পল এরকম ডি বগলি ওয়েভলেন্থের রেশিওটা করে কিন্তু আমাদের অঙ্কটা চলে আসবে, ঠিক আছে। তাই অঙ্কটা ইজি। তাহলে কি করবো জিনিসটা একটু তোমাদের বলে দিই, এখানে সাইডে লিখে দিই। দ্যাট ইজ ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে সিম্পলি এইচ বাই পি। সো ল্যামডা 1 বাই ল্যামডা 2 দ্যাট ইজ ইকুয়ালস টু, সোজা কথা হচ্ছে P2 বাই P1। এইচ মেচ লিখতে হবে না, পি মানে হচ্ছে মানে বুঝতে হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু M2V2 বা হচ্ছে স্যার M1V1, ব্যাস ইতনা হি হ্যাঁ। সো ল্যামডা 1 বাই ল্যামডা 2 দ্যাট ইজ ইকুয়ালস টু M2V2 বাই হচ্ছে M1V1। সো উই গেট, এই ইকুয়েশনটা ইউজ করলে পরে কিন্তু হয়ে যাবে। এবার চলে আসা যাক নেক্সট প্রবলেমে। ওকে, এবার যেটা প্রবলেম সলভ করবো সেটা হচ্ছে 13 নাম্বার প্রবলেম। এখানে এনার্জি ইকুয়ালস টু ই ইকুয়ালস টু -1.51 ইলেকট্রন ভোল্ট বলেছে। বলেছে হাইড্রোজেনের এনার্জি বলে দিয়েছে, বোর তত্ত্ব অনুসারে কক্ষপথে ঘূর্ণায়মান কক্ষপথে ইলেকট্রনের কৌণিক বেগ নির্ণয় করো। কৌণিক মানে আমাকে কৌণিক বেগের মান চাইছে, মানে এল দিয়ে যেটা রিপ্রেজেন্ট করে। আমাদের ফর্মুলা কি জানি, দ্যাট ইজ mvr ইকুয়ালস টু nh লেন। এটা হচ্ছে বোর কোয়ান্টাইজেশন অফ অরবিট, সেই ফর্মুলাটা ছিল। দেখো এটা আমরা খুব ইজি পিজি ভাবে করবো। আমরা জানি যে কোন একটা এন তম অরবিটের ক্ষেত্রে ইকুয়েশন কত হয়, মানে 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা হয় তো জেড স্কোয়ার বাই হচ্ছে এন স্কোয়ার। এটা কত, -13.6 জেড স্কোয়ার মানে হচ্ছে 1, মানে 1 এর স্কোয়ার। এই হাইড্রোজেন যেহেতু জেড এর ভ্যালু কত হয়, 1 হয়, বা হচ্ছে এন স্কোয়ার, এটার ভ্যালু দেওয়া আছে -1.51, ঠিক আছে। এবার এই দুটো এখান দেখে তোমরা এই যে দুটো 13.6 বাই এন স্কোয়ার ইকুয়ালস টু -1.51। তো এই দুটো ইয়ে থেকে ইকুয়েশন থেকে আমরা এন এর ভ্যালুটা পেয়ে যাবো। এন এর ভ্যালুটা তোমরা সিম্পলি একদম ক্যালকুলেটরে পুট করে দাও, দেখো কত আসছে। 13.6 কে যদি আমি 1.51 দিয়ে ডিভাইড করি, এটা আসবে নিয়ার অ্যাবাউট 9। 9 স্কয়ার আসছে নিয়ার অ্যাবাউট 9, ঠিক আছে, 9 পয়েন্ট সামথিং। সো দিস ইজ 9। সো এন ইকুয়ালস তাহলে কত হচ্ছে, 3 আসছে। ওকে, বেশ, তাহলে এন এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। দেখো কত ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে এল ইকুয়ালস টু আমরা কি এম ভি আর ইকুয়ালস টু কি এনএইচ লাইন, তো তাই তো। দেখো আমাদের কিছু এম ভি এসব কিছু জানার দরকার পড়লো না, আমি এন এর ভ্যালু পেয়ে গেলাম। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা মড দিয়ে দিই, ঠিক আছে, এটা মড দেওয়া উচিত। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম n ইকুয়ালস টু হলাম NH লাইন বলতে পারি তো। সো n ইকুয়ালস টু 3, তো 3h লাইন। সো অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু হচ্ছে কত, 3h লাইন। বাদ খতম, আর কি। এইচ লাইন যদি না লিখতে পারো, দ্যাট ইজ ইকুয়াল 3h বাই 2 পাই, এভাবেও রেখে দিতে পারো। এবার যদি তোমার মনে হয় যে না ঠিক আছে আমি ভ্যালু বার করবো, তাহলে এল এর ভ্যালু তোমার এভাবে রেখে দেওয়া বেটার আসবে, কারণ আর করাটা ঠিক হবে না, এইচ এর ভ্যালু বসাতে হবে তখন। তো সেটার থেকে আমি বলবো যে এরকম ভাবে রেখে দেওয়াটা ইট উইল বি বেটার, গুড এনাফ। ওকে, সো এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল। দেখো বুঝতে পারলাম কিনা জিনিসটা, আমাদের 13 নাম্বার প্রবলেম কিন্তু সলভ। এভাবেই করতে হয় জাস্ট 13.6 জেড স্কয়ার বাই এন স্কয়ার, আমরা জানি জিনিসটা, এখানে দুটো এটা এন কিন্তু। ওকে, এটা কম্পেয়ার করলে পরে এন এর ভ্যালু তুমি পেয়ে যাবে। বেশ, ঠিক আছে। ওকে, এবার চলে আসা নেক্সট প্রবলেমে।